নমস্কার বন্ধু। আচ্ছা, বলতে পারেন নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে? বলতে পারবেন? তাহলে এই ব্যাপারে একটু দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরুন। কিছু অদ্ভুত বিষয় রয়েছে যেটা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। সেই বিষয়টা কি না, 500 গ্রাম মধু তৈরি করতে 20 লক্ষ ফুলের মধু লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরও একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধুই একমাত্র খাদ্য যা কখনোই পচে না বা পচে যায় না বা নষ্ট হয় না। এই যে কথাগুলি বললাম, কেন বললাম না, এটা মৌমাছির থেকে অনেক কিছু শেখার আছে। আসলে মৌমাছিরা কিন্তু মৃত্যুর জন্যে মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় 1100 হুলের বিষ প্রয়োজন। আনুমানিক 1 কেজি মধু সংগ্রহের জন্যে 11,000 মৌমাছি প্রায় 90,000 মাইল তাদের ঘুরতে হয়, যা কিনা তাদের চাঁদের কক্ষপথের প্রায় 3 গুণ। ফুলের হিসাব করে দেখা যাবে 1 কেজি মধু সংগ্রহের জন্য 40 লক্ষ ফুলের পরাগরেণু তাদেরকে স্পর্শ করতে হয়। সব কিছু ঠিকঠাক থাকলে ভালো মৌসুমে প্রায় 55 কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি যে কর্মী মৌমাছি কী পরিমাণ পরিশ্রমী। অপরদিকে রানী মৌমাছি দেখুন, রানী মৌমাছি শুধু খায় আর ডিম পাড়ে। রানী প্রতিদিন 1500 মানে 1500 থেকে 2500 মানে 2500 ডিম দেয় প্রত্যেক দিন। পুরুষ মৌমাছির স্বভাব আরও অদ্ভুত। এরা জীবনেও কোনো কাজই করে না, এমনকি কর্মী মৌমাছিদের এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ্য হলো কি? এদের জীবনের একমাত্র লক্ষ্য হলো রানী মৌমাছির সাথে মিলিত হওয়া। এই মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায়, যাকে বলা হয় পুরুষ ধর্মসভা। ঠিক একই সময়ে চাক থেকে রানী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় দি মিটিং ফ্লাইট। রানী মৌমাছি হঠাৎ ঢুকে পড়ে পুরুষ মৌমাছির ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এরপরই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দ মতো পুরুষের সাথে মিলন করে। রানী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে 18 থেকে 20টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে। অদ্ভুত ব্যাপারটা কি জানেন? যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গটা কিন্তু ভেঙে যায় এবং তখনই সেই পুরুষ মৌমাছি মারা যায়। এই জন্যই এই মিলনটিকে বলা হয় দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। একটি মৌচাক একটি মাত্র রানী মৌমাছি থাকে, একটি মৌচাকে একটাই মাত্র রানী মৌমাছি থাকে। এই রানীকে কেন্দ্র করেই কিন্তু মৌচাকটা গড়ে ওঠে। যদি কোনো ডিম থেকে স্ত্রী মৌমাছি জন্ম হয়, সেই শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রানীর নজরে না আসে। রানীর নজরে পড়লে ওই শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু। শিশু রানী মৌমাছিটি বড় হলে 2 রানীর মধ্যে যুদ্ধ হয়। এতে 2টি পথ খোলা থাকে, হয় যুদ্ধে মৃত্যু মানে একে অপরজনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব সে গ্রহণ করে, আর নয় দুজন আলাদা হয়ে পৃথক পৃথক মৌচাক গড়ে তোলে। অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো রানী মৌমাছি মারা যায়, তবে সে খবর 15 মিনিটের মধ্যে সকল মৌমাছি মানে কর্মী মৌমাছিরা জানতে পারে এবং সম্মিলিতভাবে এই রানী মৌমাছি তৈরি করার নতুন রানী মৌমাছি তৈরি করার তারা উদ্যোগ নেয়। সত্যি এই মৌমাছির জীবনটা অদ্ভুত। এটা আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সংগ্রহ করে আমি জেনেছি বলে আপনার সামনে তুলে ধরতে পারলাম। আরও কিছু অদ্ভুত ব্যাপার আছে যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, যেটা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। যে 500 গ্রাম মধু তৈরি করতে 20 লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে
আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরও একটা মজার ব্যাপার কি জানেন তো, পৃথিবীতে মধুই একমাত্র খাদ্য যা কখনো পচে যায় না বা নষ্ট হয়ে যায় না বা খারাপ হয়ে যায় না।